আপনাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই নাকি? একজন বক্তা ওয়াজের মধ্যে ইন্ডিয়ান নায়িকার প্রশংসা করেছে, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? এজন্য তার পেছনে উঠে পড়ে লাগতে হবে? তিনি কোন উদ্দেশ্যে বলেছেন, তার মনের অবস্থা, তার ভেতরের অবস্থা কি আপনারা জানেন? তাহলে তার পেছনে যে লেগে গেলেন, ব্যাপারটা কি ঠিক হলো? মুফতি আমির হামজা অনেক পরিচিত একজন বক্তা, চমৎকার তাফসির করেন, যার তাফসির শোনার জন্য লাখো মানুষ ভিড় করে। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করেছে, এজন্য তার পেছনে লেগে গেলেন। এত ছোট মনের কেন আপনারা বলেন তো? তিনি কোন উদ্দেশ্যে বলেছেন আপনারা কি জানেন? বর্তমানে রাশ্মিকা মান্দানা সুন্দরের দিক থেকে সবার উপরে আছে, ফেস কাটিং সুন্দরের দিক থেকে সবার উপরে আছে। এটা খারাপ কি হলো বলেন? তিনি তো বলেননি তার দিকে, তার সৌন্দর্যের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে, তার সৌন্দর্য উপভোগ করতে হবে। তিনি বলেছেন আল্লাহর নাম নিয়ে তাকাতে, আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছেন। বিশ্বাস না হলে শুনে দেখুন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। শুনলেন তো, তিনি বলেছেন আল্লাহর নাম নিয়ে তাকাতে, অর্থাৎ আল্লাহর সৃষ্টি কত সুন্দর। রাশ্মিকা মান্দানাকে দেখলে, তার সৌন্দর্য দেখলে আপনারা ধারণা করতে পারবেন রাশ্মিকা মান্দানা আল্লাহর সৃষ্টি। তার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হবেন, এটা বোঝাতে চেয়েছেন। আর তিনি তো বলেছেন তিনি অসুস্থ, জেল থেকে বের হবার পর তার মাথা ঠিক নাই, অনেক কিছু তার আয়ত্তের বাহিরে চলে গেছে, ঠিক মতো কাজ করে না। কই মিজানুর রহমান আজহারি, তিনিও তো শুরুর দিকে ওয়াজের ভেতরে গান বলতেন, একদম টাটকা তাজা গান যেগুলো আছে সেগুলো বলতেন। বিশ্বাস না হলে শুনে দেখুন। কই তখন তো আজহারি সাহেবের বিরুদ্ধে আপনারা লাগলেন না, কারণ গান বলাটাও মুখ্য উদ্দেশ্য নয়। গান বলে তিনি ভিন্ন কিছু বোঝাতে চেয়েছেন। আপনি তারেক মনোয়ারকে দেখেন, তিনিও তো এই যে কত সুন্দর সুন্দর টাটকা চাপা মারে, সব কিছু 1990 সালে ঘটেছে এমন চাপা তিনি মারেন। তারপরেও তো আপনারা তার পেছনে লাগেননি, কারণ তার চাপা মারাটা তো এখানে উদ্দেশ্য নয়। চাপা মেরে তিনি ভালো কিছু উদ্দেশ্য গ্রহণ করেন, কারণ এই চাপা মারলে যদি আপনারা তার কথার প্রতি আকৃষ্ট হন, তার ভালো কথাও শুনতে পারবেন, চাপার মাছ দিয়ে কিছু ভালো কথাও তো শুনতে পারবেন, তার উদ্দেশ্য ভালো থাকতে পারে। ঠিক এরকমই তারেক মনোয়ারের চাপা মারাটা আসলে উদ্দেশ্য নয়, চাপার পেছনে ভালো কোনো উদ্দেশ্য আছে, সেটাই হলো মুখ্য বিষয়। ঠিক আজহারি সাহেবের গান বলাটা আসলে মুখ্য উদ্দেশ্য নয়, ওই গান বলে ভালো কিছু তিনি বোঝাতে চান, উদ্দেশ্য আছে তার, সেই উদ্দেশ্যটা বোঝা গুরুত্বপূর্ণ। আমির হামজা সাহেবের ঠিক এরকমই, রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছেন, তিনি একটা ভালো উদ্দেশ্যে বলেছেন। তা না বুঝে শুধু শুধু আপনারা মানুষের পেছনে লাগেন, এটা ঠিক নয়।